আয়াত ২৫ রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। অনুবাদ: তোমাদের রব তোমাদের অন্তরে যা আছে তা ভালো জানেন। যদি তোমরা সৎকর্ম পরায়ণ হও তবেই তো তিনি আল্লাহ অভিমুখীদের প্রতি খুবই ক্ষমাশীল। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতটি নতুন কথাও হতে পারে, তখন অর্থ হবে তোমাদের অন্তরেই ইখলাস আছে কি না, আনুগত্যের অবস্থা কি, গুনাহা থেকে তাওবা করার প্রস্তুতি কেমন, এসব আল্লাহ খুব ভালো করেই জানেন। ফাতহুল কাদির। আবার পূর্বকথার রেশ ধরে পিতার আদব ও সম্মান সম্পর্কিত আদেশসমূহের কারণে সন্তানদের মনে এমন একটা আশঙ্কা দেখা দিতে পারে যে পিতামাতার সাথে সদা সর্বদা থাকতে হবে। তাদের এবং নিজেদের অবস্থাও সবসময় সমান যায় না। কোনো সময় মুখ দিয়ে এমন কথাও বের হয়ে যেতে পারে যা উপরোক্ত আদবের পরিপন্থী। তাই বলা হয়েছে যে বেয়াদবির ইচ্ছা ব্যতিরেকে কোনো সময় কোনো পেরেশানি অথবা অসাবধানতার কারণে কোনো কথা বের হয়ে গেলে এবং এজন্য তাওবা করলে আল্লাহ তাআলা মনের অবস্থা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন যে কথাটি বেয়াদবি অথবা কষ্টদানের জন্য বলা হয়নি। সুতরাং তিনি আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদেরকে ক্ষমা করে দিবেন। দেখুন ইবনু কাসির, ফাথুল কদির। আওয়াবিন শব্দের অর্থ নিয়ে বেশ মতভেদ থাকলেও এর আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী। সেই হিসেবে এর অর্থ দাঁড়ায় যারা গুনাহা থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন। যারাই ইখলাসহীন অবস্থা থেকে খলাসের দিকে ফিরে আসে তাদেরকেও তিনি পূর্বে কথা, কাজ ও বিশ্বাসে যে ভুল ত্রুটি হয়ে গেছে সেগুলো ক্ষমা করে দিবেন। মূলত যে তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন। যা আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার দিকে ফিরে আসেন। ইবনু কাসির, ফাথহুল কাদির।